সবাইকে আসসালামু আলাইকুম। আমি খুবই দুঃখিত, আমি আসলে প্রফেশনাল ভিডিও মেকার না, যার কারণে আমার কোনো ক্যামেরা স্ট্যান্ড বা এরকম কিছু নেই, ফোন দিয়ে ভিডিও করতেছি। তো এইটা একটা আপডেট ভিডিও, অলমোস্ট 1 মান্থ ইউজ করার পর আর কি। এই ল্যাপটপটা হচ্ছে কিউবিটসের, আপনারা দেখতে পারতেছেন, আলফা N95, অ্যান্ড এটা হচ্ছে 8 GB ভেরিয়েন্ট, 5000 mAh এর ব্যাটারি। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে নেগেটিভ কিছু সাইড আমি বলছিলাম, পজিটিভ প্লাস আমি মানে এটা তো অলরেডি ওয়েবসাইটে আছেই, আমি কি ফেস করতেছি এটা শেয়ার করতেছিলাম। তো এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে এই জায়গাটায় মেবি প্রসেসর থাকার দরুন এই জায়গাটা গরম থাকে। তো এটা কেন হয় আমি বলি। আমি এখানে হাত রেখে আমি এই যে কিবোর্ড ইউজ করি, যার কারণে এই জায়গাটা তো গরম হচ্ছে, এটা ফিল হচ্ছে। এই যখন এক্সট্রা কিবোর্ড ইউজ করবো তখন তো এটা বোঝা যাবে না। এটা এমন না যে এখানে ডিমভাজি করা যাবে, নট এক্সেসিভ হিট যেটা ব্লাস্ট হয়ে যাচ্ছে, নো। বাট হ্যাঁ, প্রসেসর এটা কাজ করতেছে, এটা একটু হিট হচ্ছে, এটা হাতে ফিল হচ্ছে। আপনি এই যে মাউসটা ধরছি, আমি এই মাউসটা ধরাতে আমি বুঝলাম না যে ওটা একটা মাউস, আমি হাতে নিলাম, এইরকম ফিল হয়, হিটটা ফিল হয়। সেকেন্ড থিং ইজ, আমি যেটা ফেস করতেছি, সাপোজ আমি এই জায়গাটায় মাউসটা আমি সাপোজ আমি এই জায়গায় রেখে গেছি, আমি 10-15 মিনিট বা আধা ঘন্টা, মানে কখনো টাইমটা আমি ওভাবে ক্লিয়ার মেপে দেখি নাই। সো একটা একটা মানে সার্টেন টাইম পর না আমি এসে দেখবো আমার রিসাইকেল বিন অটো অন হয়ে আছে। কেন হয়েছে আই ডোন্ট নো, বাট এটা অটো অন হয়ে আছে। তার মানে আমার লেফট ক্লিকটা সামহাও কাজ করে। এটা আমার ডিভাইসের প্রবলেম নাকি সবার এই কিউবিটসের ল্যাপটপের প্রবলেম আমি জানি না। তারপরে হচ্ছে ব্যাটারি, একটা ভাইয়ার রিকোয়েস্টে আমি এটা ব্যাটারিটা হেলথটা চেক করছিলাম, কতবার চার্জ হচ্ছে, সাইকেল কি, এগুলা চেক করে আমি যেটা দেখছিলাম যে আলহামদুলিল্লাহ এটা 4200 mAh ব্যাটারি শো করতেছিল। ওই ভাইয়ের ল্যাপটপটা ছিল চট্টগ্রামে, উনি 6000 mAh এরটা কিনছেন। ওনারটাতেও রিপোর্ট জেনারেট করে উনি দেখছিলেন 4200, ওই কমান্ড প্রম্পট থেকে যে রিপোর্টটা জেনারেট করে উনি দেখছিল, ওনারটাতেও 4200 শো করতেছিল। মানে 5000 mAh নিলেও 4200 শো করতেছে, 6000 mAh নিলেও 4200 শো করতেছে। তো সামহাও আমি এটা চেঞ্জ করতে যাইনি, আমার প্রয়োজন নেই। এটা একটা আই থিঙ্ক এতদিন আমি শেয়ার করছিলাম কমেন্টে বা অন্য জায়গাগুলোয় যে এই ল্যাপটপটা হয়তো মেবি র্যাম কম হওয়ার কারণে আমার কাজগুলো তো হচ্ছে, অন্য কাজগুলো হয়তো ওভাবে প্রফেশনালি হবে না বা হচ্ছে না। বাট পরে আমি এটা ডিফারেন্সিয়েট করলাম বা আমার কাছে ফিল হইলো, ভাই আমি আবারও বলতেছি সরি, আপনি টেকনোলজি জানি এরকম পারসন না, বা আমি টেক জায়ান্ট না। সো আমি জাস্ট আমার ফিলগুলো শেয়ার করতেছি। সো আমার মনে হচ্ছে প্রসেসরটা N95 Core i3, Core i4, 5 এইরকম 6, 7, 8, 9, 10 এইরকম না হওয়ার কারণে বা রাইজেনের না হওয়ার কারণে ল্যাপটপটাতে একটু প্রেশার হয়ে গেল। যেমন ধরেন দুইটা ব্রাউজার অন করছি, ক্রোমেরই দুইটা ইউজার অন করছি, একটাতে আমার ক্লায়েন্টের সাইট আছে, আর একটাতে ক্লায়েন্টের সাইটটা আমি ক্লোন করতেছি। দুইটা ডোমেইন আছে দুই জায়গায়, তো দুই জায়গার কাজ করতেছি, দুইটা ব্রাউজারই ধরেন। আমার হঠাৎ করে না পিসিটা হ্যাং হয়ে গেল, মানে ল্যাপটপটা হ্যাং হয়ে গেল, এবং এই হ্যাংটা রিস্টার্ট না দিলে ঠিক হয় না। এইটা আমার সাথে 3-4 বারের মতো হয়েছে। তারপর থেকে আমি আর ওরকম ডাবল ব্রাউজার নিয়ে খুব একটা কাজ করি না। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কারণ আমি প্রেশার ওয়াইজ কাজ করেও দেখছি আমার ওই 3 ঘন্টার মতো যাচ্ছে, আবার নর্মালি রেখে দিয়েও দেখছি 5 ঘন্টার মতো যাচ্ছে। তার মানে এটা ইউজেজের উপর ডিপেন্ড করতেছে, ভ্যারি করতেছে এইটা। আর আপডেট ভিডিও হিসেবে আমি শুধু বলবো যে যারা এটা পারচেস করতে চাইতেছেন তাদের আপনার অনেক কিছু মাথায় রাখতে হবে। যেমন আপনার বাজেটের মধ্যে আপনি একটা নতুন ডিভাইস পাচ্ছেন যেটার ম্যাক অ্যাড্রেস আপনার নিউ হবে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি হয়তো এটার অনেক কিছু মিলাই নিতে পারবেন। তারপরে হচ্ছে কাস্টম বিল্ডের একটা অপশন থাকতো যদি, তাহলে খুব ভালো হইতো। যদিও এটা কোম্পানি ওয়াইজ ভ্যারি করতেছে, ওনারা না দিলে তো আমাদের কিছু করার নেই। যদি এরকম থাকতো তাহলে হয়তো প্রসেসর চেঞ্জ করে নেওয়া যেত। তো যতদূর আমি জানি ওনারা কাস্টম ভেরিয়েন্ট করা যায়, মানে কাস্টম করে আপনারা কেউ ল্যাপটপটা নিতে চাইলে পারবেন, প্রসেসর চেঞ্জ করবে না। মানে আপনি র্যাম আপডেট করতে পারবেন, আপনি ব্যাটারি আপডেট করতে পারবেন, এবং অলরেডি দে হ্যাভ ভেরিয়েন্ট লাইক দ্যাট। মানে আপনি র্যাম আপডেট করে নিতে পারবেন 5000 mAh, আপনি ব্যাটারি আপডেট করে নিতে পারবেন 6000 mAh, এরম নিতে পারবেন। আমি হয়তো একটু মিস্টেক করে ফেলছি, র্যামটা 8 GB থেকে 16 GB করা যাবে, ব্যাটারি 5000 থেকে 6000 করা যাবে। এই পর্যন্ত আপনি আপডেটগুলো করে নিতে পারবেন। বাট ফ্যাক্ট ইজ প্রসেসর চেঞ্জ হবে না, মানে N95ই থেকে যাচ্ছে উইন্ডোজের। কাইন্ড অফ আমার কাছে ফিল হচ্ছে এটা সিলেরনের মতো কাজ করে, উইন্ডোজ সিলেরনের মতো, যার কারণে
আমার এই হ্যাঙ্গিং ইস্যুটা হয়েছে। এছাড়া কিবোর্ডটা খুব সুন্দর, এটা ইউজ করে খুব ভালো ভালো ফিল হয়। বাট আমার একটা প্রবলেম, এটা পার্সোনালি আমার ফিল হচ্ছে যে আমি হয়তো মেকানিক্যাল কিবোর্ড ইউজ করতেছি কন্টিনিউয়াসলি, তার মধ্যে বা ল্যাপটপেরটা ইউজ করতেছি, যার কারণে কখনো কখনো কোনো কি প্রেস করতে মিস হয়ে যাইতেছে ল্যাপটপে, এটা আমার ফিল হচ্ছে। আবার এখানে কন্টিনিউয়াস 1 ঘন্টা কাজ করলাম, করে আবার যখন এখানে আসলাম তখন আবার মনে হইতেছে কি মেকানিক্যাল কিবোর্ডটা নষ্ট, কেন ওখানে প্রেস করতেছি একটা হইলো না, একটা বাটন মিস হয়ে গেল, যার কারণে এটা হয়তো আমার প্রবলেম হইতেছে। আর হলো যে এটার বডি, যেটা ভাই বডিটা, এটাতে হালকা একটু ইস্যু আছে। মানে ইউজ ল্যাপটপ নিতে গেলে যেরকম আমরা মাথায় নিয়ে যাই যে ভাই আমি একটা জিনিস কিনতেছি, এটা যতদিন চলবে আমার জন্য প্লাস পয়েন্ট, এইটারও সামহাও ওই রকম। যেমন আমি বলছিলাম আগের ভিডিওতে যে এই যে বডির এক্সট্রা এই পার্টটা না, এটা খোলা যাবে, তো এইটার স্ক্রু এখানে একটা দিছে, এখানে একটা দিছে। আমার থট আর কি, এই দিকে যদি একটা দিত খুবই ভালো হইতো ভাইয়া। কারণ কি এইটা হ্যান্ডি ফিলে মনে হয় যে খুব হালকা, তো জিনিসটা এটা আসলে বিল্ট ইন ডিজাইনও হতে পারে এরকম, যার কারণে আসলে এখানে কমপ্লেন করার কিছু নাই। আর বড় ব্যাপার হলো যাদের কমিউনিকেশন করতে হয়, স্টোরে যখন আমি এটা পারচেস করছিলাম না, টেস্ট করছিলাম, সব ঠিক ছিল, ক্যামেরাটা দুর্দান্ত ছিল। বাসায় আসার পরে যে একটা রড লাইট ইউজ করি আমি আমার বাসায়, সো আমার তো ওরকম আলো লাগতেছে না, রড লাইট ইউজ করতেছি, তো এইরকম আলোতে না এই ক্যামেরাটা খুব লো পারফরমেন্স দেয়। মানে আমাকে আমার ক্লায়েন্ট দেখতেছে আমি একটা অন্ধকার রুমের মধ্যে বসে আছি, এরকম একটা অবস্থা। তো ভিডিওটা লং হয়ে গেছে, আই ডোন্ট নো আমি কিছু স্কিপ করছি কি না। আমি যে কয়েকটা নোট নিয়ে বসছিলাম ওইগুলো আমি শেয়ার করছি। এই ভিডিওটাও আপনারা কমেন্ট করতে পারেন কারো যদি কিছু জানার থাকে কিউবিটসের এই ল্যাপটপটা নিয়ে। তবে আমি রিসেন্টলি চিন্তা করতেছিলাম যে আমি হয়তো ওদের মিনি পিসিতে সুইচ করব। আমি এটা জেনে নেওয়ার পর আমার খুব কষ্ট লাগতেছে যে মিনি পিসিটাও আমি কাস্টম কনফিগার করতে পারতেছি না, যার কারণে আমার মনে হয় যে হয়তো সুইচ করব, হয়তো করব না, আমি শিওর না। তবে আমার ইচ্ছা আছে, মানে আমি যদি এরকম হয় যে আমি 16 জিবি র্যাম দিয়ে 250 একটা এসএসডি দিয়ে রাইজেনের ভ্যারিয়েন্টটা নেওয়া যায়, সেক্ষেত্রে হয়তো কন্টিনিউ করতে পারি। কিন্তু ওইটার যে প্রাইস, এটা আমার কাছে খুব হাই মনে হয়েছে। মানে 52K মতো একটা দেখছিলাম, ওই কনফিগারেশনেরটা যদি 30K মধ্যে এসএসডি কমায় টমায় আর কিছু কমায় টমায় পাই, হয়তো তখন আমি মিনি পিসিতে সুইচ করব। না হলে ভাই আমার যে কারেন্ট যে সেটআপটা আছে, আমি একটা ল্যাপটপ ইউজ করি, এখানে আমার এই যে 2টা কেবল দিয়ে 2টা মনিটর এক্সটেন্ড করা আছে। সরি আমি দেখাইতে পারতেছি না ওইভাবে, কারণ গ্লসি মনিটর, সো ওখান থেকে আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, এটা আমি চাচ্ছি না দেখাইতে, সো সরি দেখাতে পারতেছি না। বাট যেটা বলতেছিলাম যে একটা ল্যাপটপ দিয়ে আমি 2টা মনিটর এক্সটেন্ড করে চালাচ্ছি, হয়তো আমি এই কনফিগারেশনটা বা এই সেটআপটাই রাখবো। আর যদিও ওনাদের মিনি পিসিস বেনিফিটটা বেশি পাই আমি, দেখা যাচ্ছে কাস্টমলি আমি পাচ্ছি 25, 30, 35-এর মধ্যে হয়তো হয়ে যাচ্ছে, আল্লাহ অ্যাবিলিটি দিলে ইনশাল্লাহ তখন আমি হয়তো সুইচ করবো। দ্য বেনিফিট ইজ আমি তখন ট্রিপল মনিটর ইউজ করতে পারলাম, মিনি পিসি ইউজ করতে পারলাম, আমি শাটডাউন করে করে ইউজ করতে পারতেছি। এবং মিনি পিসিটা আমি প্রয়োজনে আমি যখন মুভ করতেছি ল্যাপটপের মতো করে ওটা আমি আমার ব্যাগে ক্যারি করতে পারতেছি, যেখানে যাব সেখানে হয়তো কোথাও মনিটর কানেক্ট করে ইউজ করলাম, অথবা মুভ করলাম আমার প্রয়োজন হইলো, আমি মুভ করলাম না, আমার প্রয়োজন হলো না, আমি ওখানকার ডেটাটা কপি করে আমি ল্যাপটপে নিলাম, ল্যাপটপ নিয়ে আমি মুভ করলাম। তো আমি না এরকম মানে ট্রাভেল ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে কাজ করতে চাচ্ছি এখন। তো থ্যাংক ইউ, অনেক লং একটা ভিডিও করার জন্য খুবই সরি, অ্যান্ড প্লিজ ডু ইউর কমেন্টস, I will probably help you with all information I know. Thank you.